সরকার বিদ্যুৎ ও জ্বালানির বাড়তি দামের চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষায় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টারে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন। দাম বাড়ানোর প্রেক্ষাপট তুলে ধরে জানানো হয়, রুটিনের অংশ হিসেবেই দাম সমন্বয় করার বিষয় ছিল। এর সঙ্গে যোগ হয়েছে বৈশ্বিক পরিস্থিতি। এতে করে দাম বাড়াতে হয়েছে সরকারকে। তবে কম আয়ের মানুষদের সুরক্ষা দিতে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম বাড়ানো হয়নি। একই সঙ্গে ডিজেলের দামও বাড়ানো হয়নি, যার ফলে বাস ও ট্রাকের পরিবহনে প্রভাব পড়বে না। এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়। একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে তাদেরকে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে। সো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি। সরকার এখানে নিজের থেকে আপিল করে সেই অথরিটির কাছ থেকে বিদ্যুৎ ব্যবহারকারীদের মধ্যে শতকরা 65% আমরা বের করে নিয়ে আসছি, যাতে মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী, নিচের থেকে 65% কিন্তু, নট উপরতলাতে সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। এই প্যারামিটারটা আপনারা নিশ্চয়ই একটু খেয়াল করবেন। ঈদের ছুটিতে গ্রামাঞ্চলে লোডশেডিং যথাযথ ছিল কিনা সে বিষয়ে খোঁজখবর নেয়ার কথা জানান তথ্য উপদেষ্টা। বিরোধী দল ভুল তথ্য দিচ্ছে বলেও জানান তিনি। বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছে, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দাম বাড়ানোর পরও সরকারকে জ্বালানি খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। বিগত আওয়ামী লীগ সরকারের জ্বালানি নীতির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনের নীতি চালু রাখলে এখন ধকলটা কম লাগত। অলিগার্কদের দৌরাত্ম্য কমিয়ে জ্বালানি খাতে সুশাসন ফিরিয়ে আনার কাজ এগিয়ে চলছে বলেও জানান তিনি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।